তারেক রহমানের দেখার লাগে কালকে সকালে এখানে আইছি, এয়ারপোর্ট থেকে আমি 8টা এখানে আইছি। আমাদের মনে হচ্ছে আজকে একটা ঈদের দিন, যে সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে তা কল্পনা করা যায় না। আমরা 25 তারিখ সারাদিন বাংলাদেশে খুশির দিন। এয়ারপোর্ট থেকে আমি 8টা এখানে আইছি। আমি চাইলে গাড়িতে আইতে পারতাম, কিন্তু আমি নেতারে উপভোগ করার জন্য, নেতার ভালোবাসা উপভোগ করার জন্য, এক নজর দেখার জন্য আমি 4টি পার্টি সবকিছু নিয়ে এখানে এসেছি। আমি পানি এবং কলা খেয়ে আমি এখানে আসি। আমি হোটেলে যাইতে পারি নাই, এত পেশাব পায়খানা একটু সমস্যা হচ্ছে, সেজন্য অনেক সময় অনেক জায়গায় যাইতে হচ্ছে। ইনশাল্লাহ আমার এই মহান নেতাকে আমি দেখতে পারবো। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশকে ভালো পরিচালনা করবেন, এই দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আশা ব্যক্ত করছি। এবং কোটি মানুষের জনতার ভিড়ে আমার নেতাকে কালকে বরণ করা হবে ইনশাল্লাহ। এখানে আমি থাকতেছি আজকে 2 দিন, এই জায়গায় অবস্থান করতেছি। আমি সাধারণ একজন কর্মী। 2003 সালে আমি খুব কাছের থেকে ওনাকে দেখছি চট্টগ্রাম লালদিঘির পরে। তো ওইখান থেকে আমার খুব মায়া বা ওনার প্রতি এত ভালোবাসা যে উনি একজন নেতা, দেশ চালানোর জন্য উনি একমাত্র যোগ্য নেতা। এই কারণে আমি ওনার প্রতি এত ভালোবাসা নিয়ে আমি এখানে চলে আসছি। আমি জানেন যে আমি ইনজুরি 2021 সালে আমার পাও চলে গেছে ইশরাক ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে মেয়র নির্বাচনের পরে পল্টনে। এখনো পর্যন্ত আমার ট্রিটমেন্ট চলতেছে। ওই ট্রিটমেন্ট অবস্থায় আমি এখানে চলে আসছি শুধু কাছের থেকে ওনাকে দেখার জন্য। গতকালকে আমাদের 100 মতো লোক এসেছে। আমরা আজকে সকালে প্রায় 135 জন মতো লোক এসেছি। আমাদের কক্সবাজার সদর জনাব লুৎফর রহমান কাজল সাহেবের নির্দেশনায় আমরা 1000 মতো মানুষের সমাগমের একটি আয়োজন আমরা এখানে করেছি। আমরা মূলত আমাদের উপজেলা থেকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য যে সাধারণ জনগণগুলো আসবে যাতে কষ্ট না পায়, দীর্ঘ সময় যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য, স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, যেন আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন আসতেছে, আমাদের এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দীর্ঘ সময় জেল জুলুম শিকার হওয়া মানুষ যারা আসবে তাদের জন্য পূর্ব প্রস্তুতির জন্য আমরা এখানে এসেছি। 300 ফিটে এসেছি। এসে খুব ভালো লাগলো। সাধারণ নেতা কর্মী আমাদের এখানে এসেছে, সবাইকে নিয়ে আমরা এখানে স্লোগানে মুখরিত হচ্ছি, ভালো লাগতেছে। আমাদের মনে হচ্ছে আজকে একটা ঈদের দিন এবং আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল সাহেব কক্সবাজার 3 আসনের এমপি প্রার্থী, উনি আমাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন, টাকা খাওয়া থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করেছেন। আমরা ভালোভাবে থাকবো ইনশাল্লাহ। আগামীকাল আমাদের প্রিয় দেশ নায়ক তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা কক্সবাজার থেকে এসেছি। উপলক্ষে আপনারা জানেন যে আমাদের বিএনপির কেন্দ্র থেকে ইতিমধ্যে আমাদের এই একটি কমিটিও গঠিত হয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই এবং রিজভী আহমেদের নেতৃত্বে এবং মির্জা আব্বাস সাহেব এটার সার্বিক তত্ত্বাবধানে আছেন। ইতিমধ্যে মোটামুটি গাজীপুর, নারায়ণগঞ্জ সহ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ ইতিমধ্যে আমরা যারা এখানে মঞ্চের আশেপাশে আমরা যারা দায়িত্ব পালন করবো, আমরা যারা ভলান্টিয়ার হিসেবে আমরা যারা এখানে শৃঙ্খলার দায়িত্বে থাকবো, ইতিমধ্যে আমরা এখানে আসছি। আমাদেরকে ইতিমধ্যে নির্দেশনা যেভাবে দেওয়া হয়েছে, আমরা আজকে থেকে এখানে অবস্থান করব। আমরা কার কোথায় দায়িত্ব হবে এগুলি আজকে আমাদেরকে বুঝাই দেবো। আমাদের কার্ড এবং আমাদের কি কি দায়িত্ব হবে, আমরা কোথায় কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে আমরা সুশৃঙ্খল থাকার জন্য এবং কে কোথায় থাকবে, কোনো সুবিধা হচ্ছে কিনা এগুলি দেখার জন্য আজকে সন্ধ্যার মধ্যে আমরা সবাই দায়িত্ব নিয়ে নেবো ইনশাল্লাহ। আর আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এবং ঢাকা উত্তর দক্ষিণ এইগুলি আমি তো মনে করি যে ঘরের শুধু আমাদের নেতাকর্মী না, যারা বিএনপিকে সমর্থন করে এবং যারা বিগত দিনে মানে বিভিন্ন জুলুমের অত্যাচারে ছিল, সমস্ত মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখার জন্য এবং ওনার কথা শোনার জন্য ইতিমধ্যে ঢাকায় আসার জন্য তারা অপেক্ষায় আছে। এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এখানে রিসিভ করার জন্য যে সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে তা কল্পনা করা যায় না। আমরা 25 তারিখ সারাদিন বাংলাদেশে খুশির দিন। আগামী 25 তারিখ আমরা গ্রহণ করার জন্য, তারেক রহমানকে গ্রহণ করার জন্য আমরা আদির আগ্রহে অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ দিনটাকে আমরা ইতিহাসের পাতায় স্থান করে রাখবো। Well done, side by side, fridge.